এক নম্বর প্রশ্ন সবার কাছে যেহেতু কোশ্চেন আছে আমাদের কোশ্চেন পড়তে খুব সুবিধা হবে। এক নম্বর প্রশ্ন, যতগুলো ছবি আগে আছে একটু আমি ছবিটা এঁকে নিই, এইটা একটু সময় লাগবে যা। কিছু অঙ্ক দেখবে 2 থেকে 3টে নিয়মে হবে, বা কিছু অঙ্ক 2টো নিয়মেও হতে পারে, আবার কিছু অঙ্ক একটা নিয়মেও হতে পারে। আমরা যে 3টে নিয়ম শিখলাম, কিছু অঙ্ক 3টে নিয়মেও হবে, বা কিছু অঙ্ক 2টো বা একটা নির্দিষ্ট নিয়মেও হতে পারে। আচ্ছা, বলেছে 6-এর বিপরীতে কি হবে। আমরা কোশ্চেনটাকে লিখে নিই। 6 3 2 6 2 4 5 6 4 1 4 2। আমরা ফার্স্ট যদি আমরা লাস্ট যে নিয়মটা শিখলাম সেটা যদি লিখতে শুরু করি, আমি দেখলাম 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা আছে। 1 2 3 4 5 6, 6টা সংখ্যা আছে। আমাকে বলেছে 6-এর বিপরীতে বের করতে হবে। চোখ বন্ধ করে দেখো, 6-এর সঙ্গে কি আছে 3 2, তাহলে 3 2 বিপরীতে থাকতে হবে না, কেটে দাও। 6-এর সঙ্গে কি আছে 2 4, 2 অলরেডি কেটেছি, 4টা কেটে দাও। 6-এর সঙ্গে এখানে কি দেখছো 4 5, 4 5, তাহলে 4টা অলরেডি কেটেছি, 5ও কেটে দাও। তাহলে 6-এর বিপরীতে কি হলো, 6-এর বিপরীতে 1, বা 1-এর বিপরীতে 6। এই হচ্ছে 3 নম্বর নিয়মে আমরা অ্যাপ্লাই করলাম। 1 থেকে 6 পর্যন্ত কেটে নিলাম, এই 6 পর্যন্ত লিখে নিলাম। 6-এর সঙ্গে 2 3 আছে, 2 3 বিপরীতে থাকতে পারে না। 6-এর সঙ্গে 2 4 আছে, 2 4ও বিপরীতে থাকতে পারে না। 6-এর সঙ্গে 5 4 আছে, 5 4ও বিপরীতে থাকতে পারে না। তাহলে কে নাই 6-এর সঙ্গে 1, তাহলে একটা আছে। এটা রুল 3 দিয়ে করলাম। তোমরা যদি মনে করো যেটা রুল 1 দিয়ে করবো তাও করতে পারো। দেখো 6-এর বিপরীতে বের করতে বলেছে তো, 6-এর বিপরীতে। আচ্ছা এইটা দেখাও, এইটা 6-এর সঙ্গে কি আছে বলো, 6-এর সঙ্গে কি আছে 2 আর 4। 6-এর সঙ্গে কি আছে 2 4 আছে কি না। 2 নম্বর ভিউ যদি নিই আমরা, এই যে ভিউটা নিলাম, এই ভিউটা যদি নিই, 6-এর সঙ্গে 2 4 আছে। আচ্ছা 6-এর সঙ্গে 2 4 আছে, ঠিক আছে, 6-এর সঙ্গে 2 4 আছে। এবার 2 4 খুঁজছি, হ্যাঁ 2 4 এখানে আছে। কার সঙ্গে আছে 2 4, একের সাথে। কার সঙ্গে আছে 2 4, একের সাথে। তাহলে 2 4 2 4 যদি আমি মনে মনে কেটে দিই, তাহলে 6-এর অপোজিটে কি হয়ে গেল, 6-এর অপোজিটে 1। এটা হচ্ছে আমাদের 1 নম্বর নিয়ম। আর আগে যেটা করলাম সেটা 3 নম্বর নিয়ম। আমরা খুব বেশি একসঙ্গে 2 3টে নিয়মে দেখাবো না, একটা নির্দিষ্ট নিয়মে করছি। আর চেষ্টা করবো 3 নম্বর নিয়মে করাতে, 3 নম্বর নিয়মটা তাড়াতাড়ি হবে। তারপরে যদি কোনোটা না হয় তখন সেটা আমরা 1 2 এ চেষ্টা করব। 2 নম্বর দেখো, এই ছবিটা আঁকতে যে সময় লাগবে, এটা একটা ডাইসেরই 4টে ভিউ, হ্যাঁ 5 3 1, 3 5 4, 4 3 2, আর 2 3 1। কার বিপরীতটা বের করতে বলেছে, 4-এর বিপরীতটা, 4-এর অপোজিটটা বের করতে বলেছে, ঠিক আছে, 4-এর অপোজিটটা বের করব। আচ্ছা আমরা যদি এখানে 3 নম্বর ইউজ করতে যাই পাবো না, কারণ দেখো 4-এর সঙ্গে কি আছে 3 5, কটা 2টো, 4-এর সঙ্গে 3 2, কটা পেলাম 3টে। 3টে যদি পাই তাহলে 3 আর 4কে একটা নিয়ে 4টে হলো, কিন্তু 2টো অপোজিট হয়ে যাবে। তাহলে এই জায়গায় আমরা 4-এর অপোজিট বের করতে পারবো না, অন্তত পক্ষে 3 নম্বর নিয়মে। কিন্তু অন্য নিয়ম যদি করি, ওকে 4-এর অপোজিটটা বের করতে দিলাম, আমি এখানে আগে করে দিই, হ্যাঁ তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। 4-এর অপোজিটটা বের করতে বলেছে। আচ্ছা দেখো এখানে যদি করি, 4-এর সঙ্গে কি আছে
4-এর সঙ্গে কি আছে 3 5, 3 5 কোথাও আছে না তো? হ্যাঁ এখানে আছে 3 5। 3 5 কার সাথে আছে? 1-এর সাথে। তার মানে যদি নাও কাটি 3 5 3 5 কমনও যদি নিই নি, তাহলে 1-এর উল্টো কি 4 আর 4-এর উল্টো কি 1-এর উল্টো 4, 4-এর উল্টো 1। এটা রুল 1 দিয়ে করলাম। আবার এই দুটো দিয়ে যদি করতে তাও হতো না। 4-এর উল্টো বের করতে হবে, তাহলে 4-এর সঙ্গে কি আছে 3 2, আবার 3 2 কার সঙ্গে আছে 3 2 আছে 1-এর সাথে, তাহলে 4-এর অপোজিট কি হলো 1। ওই দুটো ভিউ থেকেও পাবো, এই দুটো ভিউ থেকেও পাবো, যেটা ইচ্ছা করে নাও। ছবিটা আঁকতে যতটা সময় লাগে ছয় 3 1 5 2 4 3 5 1 2 3 6। কার বিপরীত বের করতে বলেছে 3-এর অপোজিটে। 3-এর অপোজিটটা বের করতে বলেছে, 3-এর অপোজিটটা। এখানে 3 দেখো ক জায়গায় আছে, 1 জায়গায় 2 জায়গায় 3 জায়গায়, তাহলে 1 নম্বর নিয়ম ইউজ করলে আমরা পেয়ে যাবো, এই 3 নম্বর নিয়ম ইউজ করলে পাবো 1 2 3 4 5 6। কার বিপরীত বের করতে বলেছে 3-এর, 3টাকে গোল করে দিলাম। 3-এর সঙ্গে কি আছে 6 1, তাহলে 6 1 বিপরীতে থাকতে পারে না, কেটে দিলাম। আচ্ছা 3-এর সঙ্গে কি আছে 5 1, তাহলে 5 1ও থাকতে পারে না, 1 তো কেটে দিয়েছি, 5 কেটে দিলাম। 3-এর সঙ্গে কি আছে 2 6, তাহলে 2 6 বিপরীতে থাকতে পারে না, তাহলে 2 6 এর মধ্যে 6 কেটে দিয়েছিলাম, 2 কেটে দিলাম, তাহলে 3-এর অপোজিটে কি হবে 4, তাহলে 3-এর অপোজিটে হয়ে গেল 4। এটা রুল 3 দিয়ে হয়ে গেল। 4টে ডাইস আনতে হবে। পাঁচটা আমি দিই, 4টে ডাইস আছে পাঁচটাতে। দুই 5 1 1 5 6 4 6 5 2 4 3। কার অপোজিট বের করতে বলেছে 4-এর অপোজিটে কি আছে 4-এর অপোজিটে কি আছে 4-এর অপোজিট একটু ভাবনা চিন্তা করে নিবি, আমাদের কোশ্চেন হয়ে যাবে। 4-এর সঙ্গে কি আছে 6 5, 4-এর সঙ্গে আছে 6 5, 6 5 কার সঙ্গে আছে 6 5 আছে 1-এর সঙ্গে 6 5, তাহলে এটা কমন যদি নিই, তাহলে 4-এর অপোজিটে কি 1, তাহলে 4-এর অপোজিটে হচ্ছে 1। পরের কোশ্চেনটাই চলে আসছি। 5 4 6 2 1 4 3 6 5 3 6 5 4 1 5 4 1 5। কার অপোজিটটা বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে 3-এর অপোজিট। 3-এর অপোজিটটা বের করতে বলেছে। আচ্ছা 3 ক জায়গায় আছে, 3 বেশি জায়গায় নেই, এক জায়গাতেই আছে। তাহলে দেখো 3-এর সঙ্গে কি আছে 6 5, 6 5 কোথাও আছে না তো? হ্যাঁ আছে। 6 5 কার সাথে আছে 4-এর সাথে, তাহলে এখানে 6 5 6 5 কমন নিয়ে নিলে 3-এর অপোজিট কি হলো 4। 3-এর অপোজিট তাহলে কি হলো 4।
এই হচ্ছে আমাদের 4-5 কোশ্চেন হয়ে গেল। ইফ দ্য টোটাল নাম্বার অফ ডটস ইন অপোজিট সারফেস ইজ অলওয়েজ 7, বলছে বিপরীত তলের অঙ্ক সমষ্টি 7, বিপরীত তলের অঙ্ক সমষ্টি 7, তাহলে সেই ডাইসকে আমরা কি বলি? আমরা ফার্স্ট লিখেছিলাম যে তলের বিপরীত তলের অঙ্ক সমষ্টি 7 তাকে স্ট্যান্ডার্ড বা সায়েন্টিফিক ডাইস বলে। তাহলে বিপরীত তলে যদি 7 হয়, বিপরীত তলের অঙ্ক সমষ্টি 7 হলে পাশাপাশি তলের অঙ্ক সমষ্টি 7 হবে না, এটাই বেসিক রুলস। যদি বিপরীত তলের অঙ্ক সমষ্টি 7 হয় তাহলে পাশাপাশি কোনো তলের সমষ্টি 7 হবে না। আচ্ছা, আমরা ছবিটা আঁকতে থাকি, তাহলে আমাদের কনফিউশনটা ক্লিয়ার হবে। কোশ্চেনটা একটু পড়ে নেব। আচ্ছা, অপশন দেওয়া আছে এগুলো। ডট লিখতেও পারো, এগুলো সংখ্যা লিখে দিচ্ছি, ঠিক আছে? ডটের জায়গায় আমরা সংখ্যা লিখে দিচ্ছি, আমার সুবিধা হবে। 5টা ডট আছে, 5টা সংখ্যা লিখলাম। 5, 4, 2, 5, 4, 3। ডট লিখতে সময় লাগবে, তাই আমরা ডটের পরিবর্তে সংখ্যা 5, 4, 1 আর 5, 6, 2, 5, 6, 2। কি বলেছে? দ্য টোটাল নাম্বার অফ ডটস অপোজিট ফেস অলওয়েজ 7, ফাইন্ড দ্য ফিগার হুইচ ইজ কারেক্ট। কোনটা ঠিক? পাশাপাশি তলের অঙ্ক সমষ্টি 7 হবে না, বিপরীত তলের অঙ্ক সমষ্টি 7 হলে পাশাপাশি 7 হবে না। পাশাপাশি যোগ করা যাবে। 5 যোগ 2 7, 7 হবে না বলেছি। যেহেতু এটা 7 হয়ে গেছে, এটা যেহেতু 7 হয়ে গেছে, তাহলে অ্যান্সারটা হতে পারে না। বাকিগুলো যোগ করার দরকারও পড়লো না। 5 আর 2 7 তো হয়ে গেল, 7 হবে না। 3টে যোগফলের মধ্যে কোনো একটা 7 হবে না। 5 আর 3 8, 5 আর 4 9, 4 আর 3 7, এই যে একটা 7 হয়ে গেছে, তাহলে এটা হবে না। পাশাপাশি তলের অঙ্ক সমষ্টি 7 হবে না, তবেই কারেক্ট। 5 আর 4 9, 5 আর 1 6, 4 আর 1 5, এখানে কোনো জায়গায় কিন্তু দেখো 7 হয়নি, নট ইকুয়াল টু 7, তাহলে এটাই অ্যান্সার হবে। পরেরটা চেক করে নিই। দেখো 5 আর 2 7, এরও 7 হয়ে গেছে, তাহলে এটা অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে? সি এরটা। কেন বললাম? স্ট্যান্ডার্ড ডাইস হলে তার বিপরীত তলের অঙ্ক সমষ্টি 7 হলে, কোনো ডাইসের বিপরীত তলের অঙ্ক সমষ্টি 7 হলে পাশাপাশি তলের অঙ্ক সমষ্টি 7 হবে না। যেহেতু এটাও পাশাপাশি তলের অঙ্ক সমষ্টি 7 হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এই তিনটে অ্যান্সার হতে পারে না। যেটা হবে না সেটা অ্যান্সার হবে। If the number of opposite faces is Q and log is always 7, find the figure which is correct. একই টাইপের কোশ্চেন আছে। B, let's see. D, এটা আমরা সংখ্যাগুলো লিখে নিই। আমরা ডট না লিখে সংখ্যা 3 5 1, আমার যোগ করতে সুবিধা হবে। 5 3 2, তোমরা ডট দিয়ে করতে পারো, বিষয়টা একই। 3 6 3 6 5 2 6 1। If the total number of dots opposite faces is Q by always 7, বিপরীত তলের অঙ্ক সমষ্টি 7, ফাইন্ড দ্য ফিগার হুইচ ইজ কারেক্ট। কোনটা ঠিক? তাহলে যেটা অঙ্ক সমষ্টি কোনো মতেই 7 হবে না সেটা কারেক্ট হবে। 3 আর 1
4, 5 আর 1 6, আচ্ছা আর একটা কি আছে 5 আর 1 6, 3 আর 5 8। দেখছি যে কোনো জায়গাতেই আমার 7 হয়নি, তাহলে এটাই অ্যান্সার হবে এবং অবধারিত এটাই অ্যান্সার হবে। বাকিগুলো করলেও চলবে, না করলেও চলবে, যদি মনে হয় এটা করে নিতে পারো। এটা হচ্ছে 5 আর 2 দেখো 7 হয়ে গেল, যেহেতু এটা 7 হয়ে গেল তাহলে এটা অ্যান্সার হবে না। এটাও দেখো একটু টুকতে মনে হয় বেশি একটু ভুল হয়েছে, 1 মিনিট আমি দেখে নিই। 3 আর এই পাশে 4 আছে এটা, হ্যাঁ তাহলে 3 আর 4 এর 7, এখানে 7 হয়ে যাচ্ছে, তাহলে এটাও হবে না। দেখো এখানে 6 আর 1 7 হয়ে যাচ্ছে, তাহলে এটাও হবে না। 3টে বাদ চলে গেল, আনসার এই অপশনটা হলো। হুইচ শুড বি নাম্বার অপোজিট অফ 3? আমরা 4টে ছবি আঁকে নিই। যত বেশি ছবি থাকবে তত ভাববে যে তোমাদের কোশ্চেন করতে সুবিধা, ডাইসে যত ছবি কম থাকবে তত অসুবিধা, তাই ঘাবড়ানোর কিছু নেই। বেশি যদি থাকে আমি চয়েস করে একটা অঙ্ক যেমন 2-3টে নিয়মে করতে পারছি, 2 3 2 1 3, 4 2 3 আর 6 2 1। বলছে কি বলেছে অপোজিট অফ 3, 3 এর অপোজিটে কি হবে, 3 এর অপোজিটে কি হবে? আমরা 1 নম্বর নিয়মে 3 যেহেতু 3 জায়গায় আছে, 1 নম্বর নিয়মে 3 নম্বর নিয়ম আমরা ইউজ করতে পারি। 1 2 3 4 5 6 কার বিপরীত বের করবো? 3 এর। 3 এর সঙ্গে কি আছে? 1 2 কেটে দাও। 3 এর সঙ্গে কি আছে? 1 5, 1 অলরেডি কেটেছি, 5 কেটে দাও। 3 এর সঙ্গে কি আছে? 2 4, 2 তো অলরেডি কেটেছি, 4 কেটে দাও। তো 3 এর অপোজিটে কি? 6। তো 3 এর অপোজিটে হয়ে গেল 6। A B C D C E F E B কোশ্চেনটা কি বলেছে? ফাইন্ড দ্য অপোজিট অফ A। এর বিপরীতটা বের করতে বলেছে। দেখো এর অপোজিটটা বের করতে বলেছে। এর অপোজিটটা যদি বের করতে বলে, এর অপোজিটটা বের করতে বলেছে। আচ্ছা এর সঙ্গে কি দেখতে পাচ্ছি? বিসি। বিসি হুবহু আছে, বিসি না, বাট এক জায়গায় বি, এক জায়গায় সি আর এক জায়গায় বি দেখতে পাচ্ছি। এখানে বি আছে আর এখানে সি আছে, তাহলে এই দুটোর মধ্যে কমন কি আছে? এই দুটোর মধ্যে কমন কি আছে? দেখো এর মধ্যে কমন সি ডি ই এফ বি, তাহলে এটা কি আছে? কমন আছে ই, তাহলে ইটাই হবে এর অপোজিট। তাহলে এর অপোজিট কি হবে? এর অপোজিট হবে ই, এর অপোজিট হবে এর অপোজিট হবে আর ই। 2 নম্বর নিয়ম ইউজ করলাম, আমরা কোশ্চেনটা করে ফেললাম। 2 নম্বর। 10 নম্বর কোশ্চেন। चार 2 3 4 1 2 4 3 6। What number occurs in the bottom place of 3 position of the same line? বলছে নিচে কি কি আছে, এইখানে কি কি আছে, এখানে কি কি আছে, তলায় কি কি আছে। যদি 4 অপোজিটে থাকে তলায় কি থাকবে? দেখো এই টাইপের কোশ্চেন যদি অপশন ধরে আমি করি, কিচ্ছু না, আমি যদি অন্ধ হই তাও আনসারটা করতে পারবো। আমি যদি অপশনের দিকে তাকাই তাহলে আমি অন্ধ হলেও আনসারটা করতে পারবো। 6 6 2 5 6 1 5 5 5 আর ডি 6 5 2। যদি আমি অন্ধ হই তাও অঙ্কটা করতে পারবো, কারণ একটা ডাইসে আমি 3 বার চেপেছি।
যদি 4 উপরের দিকে থাকে 3 বারই, তাহলে নিচের জিনিসটা একটা নির্দিষ্ট জিনিসই 3 বার থাকবে। আমি যদি এটাকে এক্স 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 ধরি, তাহলে এক্স এক্স এক্সই তো থাকবে 3 বার। এবার তিনটে জিনিস একই কোনটায় আছে? 5 5 5, তো এটা অ্যান্সার হবে। কিন্তু আমার কোশ্চেন এরকম করে আন্দাজে ঢিল মারার না, কারণ এখানে যদি এই কোশ্চেনটা এটা যদি আমি 6 6 6 করে দিতাম তখন আর কিন্তু করতে পারতে না। কথাই বলছি, যদি আমি 6 6 6 করে দিতাম একটা অপশানে তাহলে করতে পারতে না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের নির্দিষ্ট 4-এর বিপরীতে কি আছে বের করব। 1 2 3 4 5 6, 3 নম্বর নিয়মে 4-এর বিপরীত বের করতে হবে। 4-এর সঙ্গে কি আছে? 2 3, 2 3 বিপরীতে থাকতে পারে না, 4-এর সঙ্গে আছে যেহেতু। 4-এর সঙ্গে 1 2 আছে, 2 তো কেটেছিলাম, একটাও কেটে দিলাম। 4-এর সঙ্গে 3 6 আছে, 3 তো অলরেডি কেটেছি, তাহলে 6টাও কেটে দিলাম। তাহলে 4-এর বিপরীতে কি আছে? 4-এর বিপরীতে 5 আছে, 4-এর বিপরীতে 5 আছে। তাহলে উপরে যদি 4 3 বার থাকে তাহলে এখানেও 5 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, 3 বারে তাহলে 5 5 5 থাকবে। Two positions of a dice are shown below. If one is at the bottom, which number is at the top? যদি 1 উপরে থাকে তাহলে কে নিচে থাকে? আমরা একটু আস্তে আস্তে জটিল কোশ্চেনে যাচ্ছি, তাই একটু মনোযোগ দিয়ে দেখবে। 5 3 4, ইচ্ছাকৃতভাবে আমি সংখ্যা লিখছি, ডট দিয়ে তো কোশ্চেন করাই আছে, বারবার গুনতে হবে না। হবে 6 3 2, বলছে 1 যদি টপে থাকে তাহলে হুইচ উইথ দ্য টপ। 1-এর মানে 1 নিচে থাকলে উপরে কি থাকবে, তার মানে 1-এর বিপরীতটা জানতে চাইছে পাতি কথা। 1-এ 1 যদি নিচে থাকে উপরে কি থাকবে, তার মানে 1-এর অপোজিটটা জানতে চাইছে। ঠিক আছে, 1-এর অপোজিটটা জানতে চাইছে। বেশ, কিন্তু কোশ্চেনে কোথাও 1-এর কোনো উল্লেখ আছে? এখানে কোশ্চেনে কোনো জায়গায় 1-এর কোনো উল্লেখ আছে? কোনো জায়গায় 1-এর কোনো উল্লেখ নেই। তাহলে এরকম টাইপের কোশ্চেনে আমাদের যেটা রাস্তা আছে সেই রাস্তাটাই করে ফেলি। দেখো, 3-এর সঙ্গে কি কি দেখতে পাচ্ছি? আমি যদি 1 2 3 4 5 6 আছে, 1-এর বিপরীত বের করতে পারছি না। বাট এখানে দেখো কোন জিনিসটা দুবার আছে? 3 দুবার আছে, তাহলে 3-এর বিপরীতটা বের করি। 3-এর বিপরীত দেখো কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। 3-এর সঙ্গে 4 5 দেখতে পাচ্ছি, তাহলে 4 5 বিপরীতে থাকবে না। 3-এর সঙ্গে 2 6 দেখতে পাচ্ছি, তাহলে 2 6 বিপরীতে থাকবে না। তাহলে 3-এর বিপরীতে কি থাকছে? 1। 3-এর বিপরীতে 1 মানে কি? 1-এর বিপরীতে 1-এর বিপরীতেও 3, 3-এর বিপরীতে 1 মানে কি? 1-এর বিপরীতে 3। তাহলে এই টাইপের যদি কোশ্চেন আমাদের একটু ঘুরিয়ে দেয়, যে সংখ্যাটা আমি খুঁজেই পাচ্ছি না তার বিপরীতে আবার কি করে বের করব, তখন তোমাকে একটু বুদ্ধি করে এভাবে বের করে নিতে হবে। 12, আমাদের এটা খুব স্ট্যান্ডার্ড সেট করা আছে, যেগুলো দেখবে হ্যান্ড রিটেন করা আছে, খুব স্ট্যান্ডার্ড করা আছে, খুব তাড়াতাড়ি এগুলো তোমরা টাইপ করা পাবে। সম্ভব হলে আমি এগুলো বাংলা ট্রান্সলেট করে দিয়ে দেবো। আসলে বলছি যতটা সহজে, কাজটা অতটা সোজা না, যথেষ্ট টাফ। 1 4 5, 1 4 5। How many dots are contained on the face opposite the continuing 4 dots? অ্যাকচুয়ালি বলতে চাইছে 4-এর বিপরীতে কি আছে। ঠিক আছে, 4-এর বিপরীতে কি আছে, 4-এর বিপরীতে কি আছে। এইটা করার আগে দেখো 4-এর বিপরীতে কি আছে। হ্যাঁ, 4-এর বিপরীতে কি আছে? 4-এর সঙ্গে কি আছে? 4-এর সঙ্গে আমি 1 5-কে দেখতে পাচ্ছি। 1 5 কার সঙ্গে আছে? 4-এর সঙ্গে কি আছে? 1 5 আছে। 1 5 কার সঙ্গে আছে? 2-এর সাথে আছে। তাহলে 4-এর অপোজিটে কি আছে? 4-এর অপোজিটে 2 আছে। 4-এর অপোজিটে 2 আছে। এটাও 6 4 3 আর
5 3 2, 5 3 2, 2 dots at the bottom which is at the top. যদি 2টা বটমে থাকে তাহলে 2 এর বিপরীতে কি হবে? খুব ভালো করে রাখবে। এখন আমরা এই যে অঙ্কটা করছি এটার জন্য আমরা যে বাদ দিয়েছিলাম যে নিয়মটা সেটা আমার কাজে লাগবে। যে নিয়মটা বাদ দিয়েছিলাম 2 এর বিপরীতে বের করতে হবে। 2 এর বিপরীতে বের করাটা 2 এর সঙ্গে 5 3 আছে, 5 3 তো এখানে নেই। তাহলে আমাদের একটা নতুন নিয়ম আছে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল নিয়ম, ফান্ডামেন্টাল রুল ফর ডাইস। ডাইসের আর একটা নিয়ম, আমার এটা চতুর্থ নিয়ম, আমরা অলরেডি 3টে নিয়ম ইউজ করেছি। আর একটা স্ট্যান্ডার্ড ডাইসের পাশাপাশি বিপরীত তলের অঙ্ক সমষ্টি 7 ওই একটা নিয়ম ইউজ করেছি। অ্যাকচুয়ালি আমি 4টে নিয়ম দেখিয়েছি, এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে 5 নম্বর নিয়ম। আচ্ছা, এই নিয়মটা করার আগে মাথায় একটা বিষয় মনে রাখবে, এটা খুব সোজা নিয়ম, বাট এটাতে 2টো করে অ্যান্সার পাওয়া যায়, 1টা 2টো অ্যান্সার পাওয়া যায়। তাই কেয়ারফুলি আমাকে হ্যান্ডেল করতে হবে। তার জন্য আমি এই বিষয়টা আগে থেকে বলিনি। 2টো করে অ্যান্সার পাওয়া যায়, তাহলে কোনটা ঠিক কোনটা ভুল কি করে বুঝবো? এখানে আমরা ওই 2টো অ্যান্সারের কেসটাই অ্যাভয়েড করব, 2টো অ্যান্সার আসতেই দেবো না। কিভাবে না, তো ভিউ যদি 2টো থাকে তবেই ইউজ করব, ভিউ 2টো থাকলেই ইউজ করব, এটা এই নিয়ম ইউজ করব, না হলে আমি করব না, জীবনেও করব না। ঠিক আছে, যদি ভিউ 2টো থাকে তবে এই নিয়মটা ইউজ করব। ভিউ কটা আছে? 1টা 2টো ভিউ আছে তো, তাহলেই ইউজ করব। 3টে 4টে 5টা ভিউ থাকলে করবই না, 2টো করে অ্যান্সার আমি আসতেই দেবো না। 2টো অ্যান্সার হলে তুমিও বুঝতে পারবে না কোনটা ঠিক, আমিও বুঝতে পারবো না কোনটা ঠিক। 2টো অ্যান্সার, একটা ঠিক একটা ভুল, একটা ঠিক একটা ভুল। সেক্ষেত্রে আমার অঙ্কটা কষ্ট করে নেগেটিভ খাওয়ার চান্সটাই বেশি। তাহলে সেক্ষেত্রে আমরা এই ফান্ডামেন্টাল রুলসটা ইউজ করব না। কখন ইউজ করব? যখন আমরা ঠেকে যাব, আটকে যাব, কোথাও কোনো নিয়মে হচ্ছে না, বা 2টো ডাইস আছে তখন করব, 2টো ডাইস থাকলেই করব। আচ্ছা, এই একটা বেসিক নিয়ম। আর একটা কন্ডিশন কি, এই যে 2টো ভিউ আছে, ভিউ দুটির মধ্যে একটা এলিমেন্টই কমন থাকবে। ভিউ দুটির মধ্যে একটি এলিমেন্ট বা অ্যালফাবেট বা নাম্বার, আমি এলিমেন্ট লিখলাম, এলিমেন্ট কমন থাকলে, একটার বেশি কমন থাকলে আমার ইউজ করা যাবে না। এইখানে ভালো করে তাকাও, 1 নম্বর আর 2 নম্বর কি সংখ্যা কমন আছে? না তো বলবো এখানে 3 আর 3, আর কিছু কি কমন আছে? না। যেহেতু 3 মানে কিছু কমন নাই, একটা সংখ্যাই কমন আছে, তাহলে আমরা ফান্ডামেন্টাল ইউজ ব্যবহার করা যাবে। তাহলে 2টো কি নিয়ম বললাম, কোনটা কোনটা আমি বললাম। ফান্ডামেন্টাল রুলস কখন ব্যবহার করব? যদি ভিউ 2টো থাকে তখন ইউজ করা যাবে, আর ভিউ 2টোর মধ্যে একটা এলিমেন্ট কমন থাকলে। তাহলে আমরা যদি এই 2টো মাথায় রাখি, তাহলে ফান্ডামেন্টাল রুলসের যে ভুল আনসারটা আসে না, সেটা আর জীবনেও আসবে না। আমরা যেটা বলছিলাম ফান্ডামেন্টাল রুলস ফর ডাইসটা, এবার বিষয়টা ভালো করে একটু লক্ষ্য করো। সবাই আশা করছি জয়েন হয়ে গেছে আমাদের। এবার যেটা দেখো, এখানে কমন কি আছে? 3 কমন আছে, 3 কমন আছে। 3টাকে কমন রেখে ঘড়ির কাঁটার দিকে লিখতে শুরু করব। আমি প্রথম ডাইসটা যদি লিখি, তাহলে 3 আছে, দেখো 3টা, তাহলে ঘড়ির কাঁটায় 3-এর পর কি আসবে? 4, 4-এর পর 6, তাহলে 3-এর পর 4, 4-এর পর 6, কি ক্লকওয়াইজ? 3-এর পর 4 আসবে, 4-এর পর 6 আসবে। এখন যদি ঘড়ির কাঁটা দিই, তাহলে 3, 3-এর পর 4, 4-এর পর 6 আসবে তো। সিমিলারলি এখানে 3, কমনের নিচে কমনটা লিখতেই হবে, কমনের নিচে কমন লিখতেই হবে। 3-এর পর কি? 5, 5-এর পর 2, 3-এর পর 5, 5-এর পর 2। আমার অঙ্ক কেল্লাফাতে হয়ে গেছে, কেল্লাফাতে। কিরকম?
4 আর 5 অপোজিট, 6 আর 2 অপোজিট। এবার বলবা 3 এর অপোজিট কি 3 হয়? না, হয় না। কিন্তু এখানে দেখো কোনটা বাদ গেছে, দেখো 4 এর অপোজিট 5, 6 এর অপোজিট 2, তাহলে অবভিয়াসলি 1 বাদ আছে। তাহলে 3 এর অপোজিট কি? 3 এর অপোজিট 1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 3 জোড়া অপোজিটই পেয়ে যাচ্ছি, কোনোটা বাদ যাচ্ছে না। এখান থেকে আমরা 3 জোড়া অপোজিটই পেয়ে যাচ্ছি। তো আমার কোশ্চেনটি ছিল 2 এর অপোজিট কি? তাহলে 2 এর অপোজিট কি হলো আমার? 6। যদি বলতো 4 এর অপোজিট কি? 5, 3 এর অপোজিট 1, যা বলতো এখান থেকে আমি ফান্ডামেন্টাল নিয়ম থেকে আমরা 3 জোড়ায় বের করে দিতে পারতাম। কিন্তু ওটাই বলেছি, যেটা মাথায় রাখতে হবে, আমার ভিউ দুটো থাকতে হবে আর কমন এলিমেন্ট একটা থাকতে হবে। দুটো ভিউ থাকতে হবে আর দুটো ভিউয়ের মধ্যে একটা কমন এলিমেন্ট থাকতে হবে। তাহলে মাথার উপর হেডেক আসবে না, দুটো আনসার আসবে না, একটা ঠিক একটা ভুল, দুটো আনসার আসবে না। অনেক বইয়ে এটা দেয়া আছে, 4টে ভিউও দেয়া আছে, কিন্তু আমি প্র্যাকটিক্যালি প্রচুর কোশ্চেন করে যেটা দেখেছি সেটা হচ্ছে দুটো ভিউয়ের ক্ষেত্রে সঠিক অ্যান্সার দেয়, 3টে ভিউয়ের ক্ষেত্রে দুটো করে অ্যান্সার দেয়, যেটা অনেক বই বা অনেক ইউটিউবার এটা লক্ষ্য করে না এবং অনেকেই ভুলভাল অ্যান্সার দেয়। সেটা খুব ভালো করে তোমরা এই নোট ডাউন করে রাখো। ভুল ইউটিউবারের কাছ থেকে শিখো না, ওটা অনেক জায়গায় ভুলভাল দেয়, ওটা জানা না জানার জন্য হয়, বা অনেকে হয়তো অতটা এক্সপেরিমেন্ট করেনি, ওই কারণে ভুলটা হয়। ঠিক আছে, আর একবার বলে দিচ্ছি আমি, ফান্ডামেন্টাল নিয়ম কখন ইউজ করব? যখন দুটো ভিউ থাকবে আর একটা কমন এলিমেন্ট থাকবে। তাই নিয়মটা কি করে লিখবো? দুটোর মধ্যে কমন 3 আছে, তাহলে কি লিখবো? 3 এর পর 4, 4 এর পর 6, 3 এর পর 4, 4 এর পর 6। কমন এলিমেন্ট থেকে শুরু করতে হবে। এখানে কমন 3 আছে, 3 লিখলাম। 3 এর পর 5, 5 এর পর 2, 3 এর পর 5, 5 এর পর 2। তাহলে কি হবে? 4 এর অপোজিট 5, 6 এর অপোজিট 2 আর 3 এর অপোজিট 1। এই হচ্ছে আমাদের এই নিয়মটা হয়ে গেল। ছয়, 2, 4। খুব ভালো করে এই কোশ্চেনটা দেখবেন। এই কোশ্চেনটা আসলে বেশি মাথা কাটানোর কিছু নেই। বলছে 2 is the bottom, what is number is the top? বলছে 2 এর বিপরীতটা কি? এটাই হচ্ছে আমার কোশ্চেন। 2 এর বিপরীতটা কি? দেখো এই টাইপের কোশ্চেন কোনো কমন সংখ্যা আছে কিনা দেখো তো। 2, 4, 6, দেখো 1, 2, 3, 4, 5, 6। তাহলে এই দুরকম ভিউ, মানে দুটো যে ভিউ দিয়েছে তাতে কোনো নাম্বার 6টার মধ্যে বাদ নাই। 6টার মধ্যে কোনো নাম্বারই বাদ নাই, 1 থেকে 6 পর্যন্ত সব দিয়েছে। তাহলে এখানে বুদ্ধি করে দেখা যাক, একটা বুদ্ধি খাটানোর চেষ্টা করছি। 6 যোগ 4 10, 2 যোগ 4 6, আর একটা হচ্ছে কি 6, 2, 8। তাহলে এখানে 7 হলো কি? এখানে 7 হয়। পাশাপাশি তলের অঙ্ক সমষ্টি 7 হয়নি, ঠিক আছে? পাশাপাশি 7 হয়নি। 5 আর 3 8, 1 আর 3 4, 5 আর 1 6। তাহলে এটা সমান 7 না। দেখো এত কিছু যোগ করলাম, 1 থেকে 6 পর্যন্ত কোনো সংখ্যা তো বাদ যায়নি। যদি 7 হওয়ার হতো তাহলে কোনো না কোনো জায়গায় 7 হয়ে যেত। তাহলে যেহেতু কোনো জায়গায় 7 হলো না, এখানেও পাশাপাশি তলের অঙ্ক সমষ্টি 7 হলো না, এখানেও পাশাপাশি তলের অঙ্ক সমষ্টি 7 হলো না, তাহলে আমরা কি লিখব? এটা কি হলো? পাশাপাশি তলের অঙ্ক সমষ্টি নট ইকুয়াল টু 7। পাশাপাশি তলের অঙ্ক সমষ্টি নট ইকুয়াল টু 7, তার মানে কি বুঝতে পারছি? বিপরীত তলের অঙ্ক সমষ্টি 7 আছে, পাশাপাশি তলের অঙ্ক সমষ্টি 7 নাই, মানে কি বিপরীত তলের অঙ্ক সমষ্টি 7 আছে। আর বিপরীত তলের অঙ্ক সমষ্টি যদি 7 হয় তাহলে সেটাকে কি বলবো? এটা 7 নয়, মানে আমি আবার কন্ট্রাডিকশনটা করে দিই যে বিপরীত তলের অঙ্ক সমষ্টি অবভিয়াসলি 7 আছে। বিপরীত তলের অঙ্ক সমষ্টি
ইজ ইকুয়াল টু 7 হবে। বিপরীত তলের অঙ্ক সমষ্টি যেহেতু 7 আছে, তাহলে এটাকে আমি কি বলতে পারি? ইট ইজ এ স্ট্যান্ডার্ডাইজ। তাহলে এটা কি? এটা স্ট্যান্ডার্ডাইজ, এটা স্ট্যান্ডার্ড বা সায়েন্টিফিক ডাইজ যা বলবো। তাহলে স্ট্যান্ডার্ডাইজ যদি হয়, তাহলে বিপরীত তলের অঙ্ক সমষ্টি কি হয়? 7 হয়। তাহলে 2 এর বিপরীতে কি থাকতে পারে? 7 - 2 কি থাকবে? 5। 2 এর বিপরীতে কি থাকবে? 5। যদি 3 এর বিপরীতে কি থাকবে? 7 থেকে 3 বাদ দাও, 4। 4 আর 3 7 মানে 4 হবে। 5 এর বিপরীতে কি? 2। 2 এর বিপরীতে 5। 3 এর বিপরীতে 4। 4 এর বিপরীতে 3। 1 এর বিপরীতে 6। 6 এর বিপরীতে 1। এই হচ্ছে আমার বিষয়বস্তু, যেটাকে আমার খুব ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনটা করে দিয়েছে। তাই এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন। যত দিক থেকে কোশ্চেন দিতে পারে, আমরা সব দিক থেকে ভাবনা চিন্তা করে কোশ্চেন সেট করেছি। আশা করছি পরীক্ষার হলে তোমার ডাইসের অপোজিট ফেস নিয়ে কোনো নিরাশ হবে না, কোশ্চেন করতে পারবে। যে কোশ্চেনই দেখ কোশ্চেন করতে পারবে। আচ্ছা, কিছু না, কোশ্চেনটা একটু আঁকতে সময় লাগছে, তাই তোমরা ছবি দেখলেও বুঝতে পারবে, এটা এত কিছু আঁকার দরকারও পড়বে না। আচ্ছা, আর বেশি কিছু আমি আঁকছি না। দেখো এখানে কি হবে বলেছে। আচ্ছা, এই ছবিটার এই ছবিটা এক না? এই ছবিটা দেখো, এখানে একটা দাগ আছে, এখানে গুণ চিহ্ন আছে, তাহলে এখানে কি চিহ্ন হবে? প্লাস চিহ্ন হবে। তাহলে এটা বলার কিছু দরকার আছে? বি অপশনে প্লাস চিহ্ন দিয়ে আছে, তাহলে এটা প্লাস চিহ্ন হবে। এখানে যা ছবি এখানে তো তাই ছবি, তাহলে এটা যদি এখানে প্লাস থাকে তো এটাও প্লাস হবে, তাহলে অপশন বি অ্যান্সার হবে। জাস্ট ছবিটা আঁকতে আমার একটু সময় লাগলো তাই, তাছাড়া আমাকে কিচ্ছু নেই। কি কোশ্চেন আছে? এ সিলিন্ডার ইজ পয়েন্টেড ইন 6 কালার্স, গ্রিন, ব্লু, ইয়েলো, ভায়োলেট, রেড, অরেঞ্জ। বেশ ভালো কথা। বলছে একটা সিলিন্ডার আছে, ঠিক আছে? সিলিন্ডারকে 4টে কালার দিয়ে 6টা কালার দেওয়া হয়েছে। তাহলে প্রথম যেটা আছে সেই ছবিটা যদি আঁকি আমরা, আচ্ছা ইচ্ছাকৃতভাবে এটাকে গোল করে দাও। হ্যাঁ, তাহলে এখানে আছে গ্রিন, আর এখানে আছে ব্লু, আর একটা পাশে দিয়েছে ইয়েলো। পরে যে ছবিটা দিয়েছে এটা কিন্তু একটা সিলিন্ডারকে আমরা 3 বা 4 বার যত ইচ্ছা, এটা রেড আছে, এখানে কোশ্চেন মার্ক আছে, এখানে অরেঞ্জ আছে। কোশ্চেনটা একটু ভালো করে দেখবে, কিছু নেই সেরকম কিছু নেই।
বাট সিলিন্ডারটা কি কি কালার করা আছে আমি সংক্ষিপ্ত আকারে লিখছি। কালার করা আছে গ্রিন, ব্লু, ইয়েলো, ভায়োলেট, রেড, অরেঞ্জ, এই হচ্ছে আমার কালার। এবার একটা বিষয় ভালো করে দেখো, কোশ্চেনে দেখো এক পাশে ইয়েলো দেখাচ্ছে, এক পাশে অরেঞ্জ দেখাচ্ছে। তার মানে আমি যদি ঢোলের মতো বিষয়টা ভাবি, তাহলে দুই পাশে নির্দিষ্ট কালারই আছে, বারবার তো চেঞ্জ হবে না। তাহলে এই পাশে যদি ইয়েলো থাকে, এই পাশে কি আছে, অরেঞ্জ আছে। এই পাশে অরেঞ্জ থাকে, এই পাশে কি আছে, ইয়েলো আছে। ওই পাশে অরেঞ্জ থাকলে এই পাশে ইয়েলো আছে। এবার কি, আমার বোঝার সুবিধার জন্য আমি সবগুলোকে সাজিয়ে নেব। এই পাশে অরেঞ্জ আছে, এই পাশে ইয়েলো আছে, এটা কি আছে, ইয়েলো অরেঞ্জ আছে, আর এটা কি, অরেঞ্জ ইয়েলো আছে। তো সাজিয়ে নেব আমি, কি করে সাজিয়ে নেব, দেখো এইটা আছে তো, এটাকে তুমি 1 নম্বরই রাখো। এবার এইটাকে 180 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরিয়ে নাও। ক্লকওয়াইজ ঘুরিয়ে নিলে কি হবে, এইটাকে যদি আমি এইভাবে ঘুরিয়ে নিই, তাহলে বিষয়টা কি দাঁড়াবে, এই পাশে ছবিটা আঁকি আমি, এই ছবিটাতে চলে আসি। তাহলে ওই অরেঞ্জটা এই পাশে ছিল, আসবে না, অরেঞ্জ হলো, আর এই পাশে ইয়েলো হলো। আমি এই একটা নির্দিষ্ট জায়গায় রাখার জন্য করছি, অরেঞ্জ ইয়েলো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। যখনই আমি এটাকে ঘুরিয়ে দিলাম, তাহলে ভায়োলেটটা উপরে চলে যাবে আর গ্রিনটা নিচে আসবে, ঠিক আছে। এবার এটাকেও ঘুরিয়ে নাও, এটাকে যদি ঘুরিয়ে নিই, এটা ক ডিগ্রি ঘোরাবো, এটাকে 90 ডিগ্রি ঘোরাও, তাহলে হয়ে যাবে। 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও, তাহলে কি হবে, এটা অরেঞ্জ হয়ে গেল, এটা ইয়েলো হলো, আর ঘুরিয়ে দিলে ওখানে রেড, এখানে কি কালার। তাহলে এবার আমাদের কোশ্চেনে চলে আসে, অরেঞ্জ আর ইয়েলো তো দুই পাশে আছে, অরেঞ্জ আর ইয়েলো নিয়ে কোনো মাথা ব্যথা না, এই দুই পাশে নির্দিষ্ট আছে। ওই কালারটা মাঝখানে তো আসবে না, অরেঞ্জ ইয়েলো মাঝে আসবে না। এবার একটু একটা বায়োস্কোপ দেখাচ্ছি, দেখো ভায়োলেট আর গ্রিন আছে, খুব ভালো করে দেখো, ভায়োলেট আর গ্রিন আছে। এটা যেন আমি এটাকে ঘোরাচ্ছি, ঠিক আছে। তাহলে ভায়োলেটটা আস্তে আস্তে ঢুকে যাবে, গ্রিনটা আস্তে আস্তে উপরে আসবে। এটা কি আছে, ভায়োলেট আর গ্রিন আছে। তো তুমি এইভাবে ভাবো না, এখানে ভায়োলেট আর গ্রিন আছে, দিয়ে এটাকে আমি কি করলাম, এইভাবে ঘোরাচ্ছি, তাহলে এক সময় তো ভায়োলেটটা ভিতরে ঢুকে যাবে, গ্রিনটা উপরে চলে আসবে। আর গ্রিনটা যে উপরে চলে গেলে কি আছে, ব্লু উদয় হলো, ব্লু, গ্রিনটা যেই চলে গেল, ব্লু এর উদয় হলো, ঠিক আছে। ভায়োলেটটা ঢুকে গেল, গ্রিনের উদয় হলো, ভালো করে বুঝো, ভায়োলেটটা চলে গেল, গ্রিনের উদয় হলো, গ্রিনটা চলে গেল, ব্লু এর উদয় হলো। তাহলে এবার কি আসবে, চারটে তো কালার আছে না, গ্রিন, ব্লু, ভায়োলেট, রেড। ভায়োলেটটা চলে গেল, গ্রিনের উদয় হলো, গ্রিনটা চলে গেল, ব্লু উদয় হলো। তাহলে ব্লুর পরে কি আসবে, অবভিয়াসলি রেড আসবে, আসবে না, চারটে কালার তো। ভায়োলেটটা ঢুকে গেল, গ্রিন এলো, গ্রিনটা আস্তে আস্তে উপরে চলে আসছে, ব্লু এলো, ব্লুটা ঢুকে গেলে তো রেড আসবে, হলো রেড। বেশ, রেড যদি আসে, রেডটা যদি আবার ঢুকে যায়, তাহলে কি আসবে, আবার ভায়োলেট আসবে। ভায়োলেটের পর গ্রিন এলো, গ্রিনের পর ব্লু এলো, ব্লুর পর রেড এলো, রেডের পর আবার ভায়োলেট আসবে, চারটে কালার তো। এবার কি কোশ্চেন ছিল দেখা যাক, কোশ্চেনটা এবার দেখছি। হোয়াট ইজ দ্য কালার ইন দ্য এমটি স্পেস, এমটি স্পেস মানে রেডের পরে কি আসবে, রেডের পর কি আসবে, রেডের পর কি আসবে, রেডের পর ভায়োলেট আসবে, রেডের পর কি আসবে, রেডের পর কি আসছে, ভায়োলেট। তাহলে आंसर কি হবে, ভায়োলেট। খুব ভালো করে দেখে নাও, আমরা প্রত্যেকটাকে
অরেঞ্জ একদিকে ইয়েলো একদিকে করলাম। তোমার ইচ্ছা যদি হয় যে তুমি ইয়েলো একদিকে করবে অরেঞ্জ আর একদিকে করবে, এইভাবে সাজিয়ে নেবে, তাও কোনো অসুবিধা নেই, অঙ্ক করতে পারবে। আমি অরেঞ্জ আর ইয়েলো একদিকে করলাম, তাহলে ওইটাকে ঘুরিয়ে নিয়ে চলে এলাম, এইটাকে ঘুরিয়ে নিয়ে চলে এলাম, এটা 1 নম্বর, এটাকে 2 নম্বর নিয়ে এসেছিলাম, এটা 3 নম্বরটাকে নিয়ে এলাম। 2 নম্বরটাকে 180 ডিগ্রি ঘোরালাম, তাহলে এই কেস হলো। 3 নম্বরটাকে 90 ডিগ্রি ঘোরালাম, এই কেস হলো। এবার আমি 22 দেখছি, ছখানা কালারের মধ্যে অরেঞ্জ আর ইয়েলো অলরেডি চলে গেছে দুই পাশে, ও মাঝে থাকবে না, কোনো বিভ্রাট ঘটাবে না, বাদ। তাহলে ভায়োলেটটা আস্তে আস্তে ঢুকছে, গ্রিনটা আস্তে আস্তে উপরে উঠছে, আর যে গ্রিনটা এখানে চলে এলো তার সঙ্গে ব্লুটা নিচে চলে এলো। তাহলে ভায়োলেটের পর গ্রিন এলো, ভায়োলেটের পর গ্রিন, গ্রিনের পর কি এলো? ব্লু। আচ্ছা, ব্লুর পরে কি আসবে? আর 3টে কালার হয়ে গেছে, তাহলে অলরেডি 4 নম্বর কালারটা আসবে, তাহলে রেড এলো। আচ্ছা, রেড আসার পর তো আর নতুন কালার নাই, আবার তো সিস্টেমে আমার ভায়োলেট আসবে, তাহলে রেডের পর কি আসবে? ভায়োলেট আসবে। The lateral side, lateral মানে কি? Partial of a block is shape of 6-sided prism. 6টা তল বিশিষ্ট একটা প্রিজম আছে। পেইন্টেড ইন ভায়োলেট, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, ব্লু, রেড। ভায়োলেট, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, ব্লু, রেড, এই হচ্ছে 6টা কালার দেওয়া আছে। এবার ভালো করে দেখো, এটা 6টা তল বিশিষ্ট একটা প্রিজম। বাস্তব বুদ্ধি কাজে লাগাবে, তাহলেই অঙ্ক হয়ে যাবে। ভায়োলেট, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রিন, ব্লু, অরেঞ্জ, ইয়েলো, ব্লু, অরেঞ্জ, ইয়েলো, ব্লু। আচ্ছা, এইখানে কোনো কালার নেই, ঠিক আছে? এখানে কালার দিলে আমার 8টা কালার লাগতো, তাই উপর নিচে কোনো কালার নেই, এই দুটোর কোনো কালার নেই। দেখো 6টা কালার আছে। একটা বিষয় ভাবো তো, ভায়োলেট, গ্রিন, ব্লু বলছি আমি, ভায়োলেট, ঠিক আছে, তারপরে আমি গ্রিন বলছি, তারপর ব্লু বলছি, আবার এখানে বলছে অরেঞ্জের পর ইয়েলো, তারপর ব্লু। এটা কি পসিবল? ভায়োলেটের পর গ্রিন, গ্রিন পরে ব্লু, সেটা কি পসিবল? অরেঞ্জের পর ইয়েলো, ইয়েলোর পরে ব্লু, এটা কি পসিবল? এটা পসিবল না। তাহলে এটা কি অ্যাকচুয়ালি আছে? এইটা যদি তুমি সোজা দিক দেখো, ওই দিকটা উল্টো দিক আছে। উল্টোভাবে ভাববে মানে কি ভাববে? ব্লুর পরে ইয়েলো আছে, ইয়েলোর পর অরেঞ্জ আছে, ব্লুর পরে, এটা কি ব্লুর পরে ওইটা ওই সাইডে। এটা যদি ফ্রন্ট হয়, এটা যদি ফ্রন্ট সাইড হয়, সামনে দিক হয়, তাহলে এটা ব্যাক সাইড আছে, তাহলে ব্যাকটা তো উল্টে দিতে হবে। ভায়োলেট, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রিন, ব্লু, ব্লু, ইয়েলো, অরেঞ্জ, ব্লু, ইয়েলো, অরেঞ্জ। তাহলে আমি যদি এটাকে সাজিয়ে নিই, ভায়োলেট, গ্রিন, ব্লু, ইয়েলো, ব্লু, ইয়েলো, অরেঞ্জ, তাহলে আর একটা কি কালার থাকলো? এখান থেকে দেখতে পাবো ভায়োলেট দেওয়া হয়েছে, গ্রিন হয়ে গেছে, ব্লু হয়ে গেছে, ইয়েলো হয়ে গেছে, অরেঞ্জ হয়ে গেছে, তাহলে থাকলো কে? রেড। তাহলে অবভিয়াসলি এখানে রেড হবে। আর এই রেডের পরে আবার কি চলে আসবে? ভায়োলেট চলে আসবে। ভায়োলেট পর গ্রিন, গ্রিন পর ব্লু, ব্লুর পর ইয়েলো, ইয়েলোর পর অরেঞ্জ, অরেঞ্জের পর আবার রেড। এবার কোশ্চেনটা কি ছিল? When the block is laid in the figure, what is the color adjacent to the red side? মানে লাল রংটার পাশে কি কি রং আছে? দেখো লাল রংটার পাশে কি রং আছে? দুই পাশে দেখো, লালের আগে কি আছে? অরেঞ্জ, আর লালের পরে কি আছে? ভায়োলেট, ঠিক আছে? তো এটাকে ফুল ফর্ম লিখে নাও, ও মানে অরেঞ্জ আর ভি মানে ভায়োলেট। তাহলে অরেঞ্জ আর ভায়োলেট দুটো কালার দুই পাশে আছে, ভায়োলেট আছে আর অরেঞ্জ আছে। রেডের দুই পাশে কি কালার আছে? ভায়োলেট আর অরেঞ্জ, ভায়োলেট আর অরেঞ্জ, যেটা অপশন ডি তে আছে।